আজকে গরুর মাংস হচ্ছে হাতে রান্না করব, কারণ রান্নাবাড়া করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। এখন আর বেশি কষিয়ে কষিয়ে রান্না করার সময় নাই, এই জন্য একসাথে সব কিছু মেখে জেখে রান্না করব। তো হাতে মাখা তরকারি আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, আদা, রসুন, তারপরে তেল দিয়ে হ্যাঁ দিয়ে অনেকটা সময় মাখাজোখা করব। তো যত বেশি হাতে মাখাবো মানে তত বেশি মজা লাগবে। তো মাখানোর স্বাদ একটা আর কষানোর স্বাদ আরেকটা। তো আমার কাছে কষানোর চাইতে মনে হয় হাতে মাখা তরকারি বেশি স্বাদ লাগে। তো এভাবে মাখিয়ে জখিয়ে চুলায় উঠিয়ে দিব। আর এত পরিমাণে মরিচের গুঁড়া দিছে, কারণ দেখেই মনে হচ্ছে যে কত ঝাল হবে। কারণ যারা আসছে তারা সবাই খুব ঝাল খেতে পছন্দ করে, প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করে, এই জন্য বেশি বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে চুলায় উঠিয়ে দিলাম, এখানে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি। তো দেওয়ার পর অনেকটা সময় হয়েছে, তারপরে আলু দিলাম। এখন কিন্তু রান্না হয়ে গেছে। আর এরকম নতুন নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর নতুন আলুর কিন্তু এখন বেশি বেশি মজা লাগবে, কারণ এখনই উঠছে নতুন নতুন। তো সবসময় আমরা একটু আলু খেতেই বেশি পছন্দ করি, কারণ বাচ্চারা খুবই পছন্দ করে। তো রান্না কিন্তু শেষ। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া। আমি সবসময় মাংস তরকারি রান্না করলে যখন চুলার থেকে নামাই তখন গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে দেই। তো আমার কাছে এই ফ্লেভারটা খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর তরকারি কালার দেখে কিন্তু খুবই লোভ লাগতেছে যে কখন ভাত খাবো, কখন খাবো। তো খেতেই কিন্তু বসে পড়েছি। আর আজকে পোলাও রান্না করছি। তো পোলাও কিন্তু খুবই কম রান্না করছি, কারণ যারা আসছে তারা বেশি একটা পোলাও পছন্দ করে না। 2-3 জনের জন্য পোলাও রান্না করা হয়েছে। আর আমরা বড় একটা পাতিল করে অনেকগুলো ভাত রান্না করছি, কারণ সবাই মিলে ভাত খাবো। তো আজকে গরুর মাংস রান্না করলাম, তারপরে 2 রকম ভর্তা ছিল, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, তারপরে ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, তারপরে শুটকি ভুনা মাছ। তো এই দেখেন তরকারি কিন্তু বাটিতে উঠায় নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। কালার দেখছেন, কালার দেখলেই কিন্তু লোভ লাগে। তো আমরা এমনিতেই সবাই ঝাল খেতে পছন্দ করি, এই জন্য সবসময় আমরা একটু বেশি বেশি ঝাল খাই। তো অনেকে আবার ঝাল খেতে পছন্দ করে না, তাদের অবশ্যই ভালো লাগবে না। তো যে যেরকম খেতে পছন্দ করেন ওইভাবেই রান্না করা উচিত, কারণ আমরা ঝাল খাই, এই জন্য ঝাল ঝাল করেই সবসময় রান্না করি। আর এই দেখেন এত ঝাল করে তরকারি রান্না করার পরে কিন্তু আমরা অনেকগুলো ভর্তা বানিয়েছি, দেখেন 1 বাটি ভর্তা। তো আমার যা অনেক ঝাল খেতে পছন্দ করে, আমিও করি। তাই দুজনে একই হয়ে গেছি, এজন্য বেশি বেশি ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। আর এইভাবে সবাই মিলে যখন খাই তখন কিন্তু আরও বেশি বেশি মজা লাগে। তো আমার কাছে সবসময় যখন এভাবে মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করি তখন আনন্দ কিন্তু বেশি বেশি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।